অনেক দিন পর আসলেন। আপনার স্ত্রীর জন্য তো তাবিজ বাইরে রেখেছি। সেটার আর দরকার হবে না হুজুর, বড় ঝামেলায় আছি, আপনার কিন্তু উদ্ধার করতে হবে। ঝামেলা? আপনারা দারোগা সাহেব, আপনাদের আবার ঝামেলা কিসের? সব মুশকিল আসানের চাবি তো আপনাদের কাছে। সে কথা অস্বীকার করব না হুজুর, কিন্তু আমার সেই দারোগাগিরি তো নরভরে হয়ে গেছে, আর সেই জন্যেই আপনার কাছে ছুটে আসা। কি ব্যাপার, সাসপেন্ড হয়ে গেছেন নাকি? আপনার কাছে খবর ঠিকই পৌঁছে গেছে হুজুর, সেই জন্যই তো করছি উদ্ধার করেন হুজুর। হিরো, জি স্যার। দারোগা সাহেবের জন্য নাস্তা পানির ব্যবস্থা কর। জি। তো আজ তো খাইতে কোনো অসুবিধা নাই। না না, কোনো অসুবিধা নেই, ভাত খেতেও কোনো অসুবিধা নেই। দারোগা সাহেব আইছে, নাস্তা পানি দেন। সে আবার আছে কি জন্যে? এখন কোনো অসুবিধা নেই, পোশাক আশাক কিছু নেই। তুই কেন দারোগা সাহেব বলে কারো বাড়ি কিছু খায় না, সে বলে খুব সৎ লোক, তাহলে এবার নাস্তা দেবার কসুকে? না, কথা ঠিক আছে, কিন্তু সে সাসপেন্ড হয়েছে, এই জন্য অন্যের বাড়িতে খাতে কোনো অসুবিধা নেই। তাছাড়া পোশাক নাই, পাওয়ারও নাই বলে। হয় সারা, যার পোশাক পাওয়ার কিছুই নাই, তাক নাস্তা দেওয়া তোর এত টাকা কি জন্যে? কি আর করার, ওস্তাদ কলো আজ পাওয়ার নেই, পাওয়ার হতে কতক্ষণ। হয়েছে, অত কথার কাম নাই। কল থেকে এক জগ পানি এনে দিয়ে আমি নাস্তা সাজাই দিচ্ছি। ও, জগ কই? জগ ঘরে আছে, ও, এটাও কি কই দেওয়া লাগবি? হঠাৎ সাসপেন্ড হয়ে গেলেন কে? আমি তো যদ্দূর জানি আপনি ঘুষ ঠুস খান না, সৎ মানুষ। এই জামানায় সৎ মানুষের ভাত নেই হুজুর, চিন্তা করে দেখেন, এই জীবনে একটা অবৈধ পয়সাও ছুঁয়েও দেখে নাই। তাইলে ব্যাপারটা কি? আসামি ছুটে গিয়েছিল? না না, সেসব কিছু না হুজুর। তাহলে বলতেও লজ্জা লাগে। গোয়া না গেলে থাইক। আপনার কাছে লজ্জার কিছু নেই। আপনার তো কইছিলাম আমার স্ত্রী অসুস্থ, হাঁপানি রুগী, তাকে নিয়ে আমার সারাটা জীবন খুব অশান্তিতে কাটলো। স্ত্রী কি তাইলে নালিশ করেছিল? হ্যাঁ, ওই সেই রকমই, তবে সব ষড়যন্ত্র। ওই আমারও তো একটা জীবন, তাই না? দু একটা মনের কথা করার জন্য একটা মানুষের তো দরকার হয়, আমার বই দিয়ে তো সেটাও সম্ভব না। দ্বিতীয় বিয়ের চিন্তা করেছিলেন স্ত্রীর অনুমতি না নিয়ে? না, বিয়ে না, থানার পাশে একটা মহিলার সাথে গল্প গুজব করতে যেতাম মাঝে মধ্যে, মনটার মধ্যে একটু ভালো লাগতো। ওই ডিপার্টমেন্টের কয়েকজন লোক ষড়যন্ত্র করে আমাকে ফাঁসায় দিল। সৎ মানুষ সহ্য হয় না। ও বুঝলাম, কেস তো তাহলে রীতিমতো বেশ জটিল। জটিল, তবে আমি নিশ্চিত আপনি যদি দোয়া করেন সব ঠিক হয়ে যাবে না, সেই জন্য তো আপনার কাছে ছুটে আসা। উপরের কাউকে ধরাধরি করেছিলেন? না হুজুর, তার আগে আপনার কাছে কেরামতি নিতে আসলাম। যদি আপনি তেল পড়া দেন, আর সেই তেল পড়া যদি আমি মুখে মেখে যাই, তাহলে আমার মুখ দেখে তাদের মায়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দুপুরে দুটো ডাইল ভাতের ব্যবস্থা করি নাকি? শুধু দুপুর কেন হুজুর, ভাবতেছি যতদিন আমি পোশাকটা না ফিরে পাই, ততদিন আপনার কাছে আধ্যাত্মিক বিষয়ে আমি তালিম নেব। আপনি না করতে পারবেন না ওস্তাদ। খাওয়া খাওয়া খাওয়া